তিতলি, তুমি তো বানিয়েছো, কেমন হয়েছে খেতে? অসাধারণ অসাধারণ। তুমি একা খাবে আজকে নাকি? না, আরো অনেক লোক আছে, ওরা খাবে তো। তাই না? দাদু আছে, ঠাম্মা আছে, মা আছে, বুনু আছে। ও, তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথম আলুগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে, কেটে কেটে জলের ভিতর রাখতে হবে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলু যত বড় হবে, পাকা হবে, খেতেও খুব মজা হবে। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। আমি আলুগুলো কেটেছি, এখন আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। 2-3 বার করে পরিষ্কার জলে ধুয়ে আমি আলুগুলোকে রেখে দেবো জল ঝরাতে 2-3 মিনিট। সব থেকে ভালো খেতে এটা বর্ষার দিনে সন্ধ্যাবেলা চার সঙ্গে সন্ধ্যার টিফিন। ঝিরঝির করে বৃষ্টি হবে আর ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা, তো সঙ্গে হাফ চামচ লবণ দিচ্ছি। লবণ না দিলে ভালো হবে না, আর একটু লবণ দিতে হবে। তো এবার আলুগুলোতে লবণগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার এর ভিতরে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যতটুকু লাগবে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হবে। আমার মনে হয় আরও একটু লাগবে, কর্নফ্লাওয়ার দিতে হবে। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি। এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। তো এটা তুলে রাখবো এই জন্য যে ঝরঝরা থাকবে, কোনোটার সঙ্গে কোনোটা মিশবে না, মিশলে আবার অসুবিধা হবে। তেল দেওয়া হবে। দাও, পুরো তেলটা দিতে হবে। পুরো তেলটা ঢেলে দাও, পুরো তেলটা ঢেলে দাও। হ্যাঁ বন্ধুরা, এখন একটু ওয়েট করতে হবে যতক্ষণ তেল গরম না হয়। তবে যতক্ষণ গরম না হয়। দেখো, আলুগুলো এইভাবে সুন্দরভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখতে হবে, ক্রিস্পি হবে। একটু আগে না মাখিয়ে রাখলে ক্রিস্পি হবে না। আর যখন তেলে দেবো তখন তেলে সব কর্নফ্লাওয়ার মানে চলে আসবে, তো তেল নোংরা হয়ে যাবে। ওর জন্য এরকম করতে হবে। তেলটা গরম হওয়ার জন্য আমরা এখন ওয়েট করব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। বন্ধুরা, তো সবগুলো দিয়ে দিলাম, এখন ভাজা হোক লো ফ্লেমে। আমি তো ওখানে দিয়ে রেখেছি 2000-এ, আমি এখন এটাকে 1500 করে রাখবো, বা 1200 করে রাখা ভালো। 1200 করে রাখলাম। আস্তে আস্তে মানে রাখলে না তাহলে ভাজাটা ভালো হবে। তো ভাজা হচ্ছে, দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর খেয়ে আমি মাকে, বাবাকে, বৌদিকে খাইয়ে তারপর সবার কাছ থেকে ফিডব্যাক নেবো কেমন হয়েছে খেতে। দেখো, অলরেডি ভাজা মানে 90% হয়ে গেছে, একটু বাকি আছে। একটু লাল লাল হলে তারপর নামাবো। দেখেছো কত সুন্দর হয়েছে। এরপর নামিয়ে একটা ভেঙে দেখাবো কেমন আওয়াজ বা কেমন হয়েছে। ক্রিসপি না হলে ভালো লাগে না খেতে। একটু মচমচি হবে, মচমচ করবে, কামড় দেবো, একটু আওয়াজ আসবে। আর একটু হবে, লাল হবে এখন। দেখো কে বানাচ্ছে, তিতলি বানাচ্ছে। সব কিছু বানাতে পারে আমাদের তিতলি। পুরা ফ্রেঞ্চ ফ্রাই তো রেডি হয়ে গেছে। তো প্রত্যেক দিন দুপুরে, তো বন্ধুরা, অলরেডি আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। তো আমি এটা খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। তো এখন এটা একটু ঠান্ডা হবে, তারপরে এরপর আমি একটু চাট মশলা দেবো, চাট মশলা দিয়ে খাবো। আর ভিতরে খুব সুন্দর মানে ভাজা আছে, কোথাও কাঁচা নেই। তিতলি, তুমি তো বানিয়েছো, কেমন হয়েছে খেতে? অসাধারণ অসাধারণ। তুমি একা খাবে আজকে নাকি? না, আরো অনেক লোক আছে, ওরা খাবে তো। তাই না? দাদু আছে, ঠাম্মা আছে, মা আছে, বুনু আছে। খুব সুন্দর মুচমুচে হয়েছে, দেখো কত সুন্দর। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে একটু চা হয়, কাটিং চা, মজাই আলাদা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো।